গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সোয়া 6টা, সোয়া 6টাও বাজেনি, 6টা 12। তো আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ স্মৃতি আসছে না, তোমরা তো জেনেই গেছো ও বাংলাদেশ ঘুরতে গেছে। আর আমি এখন ভাত বসাবো বলে জলটা বসিয়েছি, আর গ্যাসটা জ্বালানো হয়নি, গ্যাসটা জ্বালাই। আদির বাবা বাথরুম থেকে বেরিয়ে টাইসানকে বলছে এটাকে আদর করছে ওকে। আর এখন চালটা ধোবো, চালটা ধুয়ে জলটা রেডি হলে বসিয়ে দেবো, আর টাইসানের ভাতও বসাতে হবে। তো আজকে হবে হচ্ছে মাংস। আদির বাবা আর আদি অনেকদিন বলছে যে মাংস খাই না, মাংস খাই না, মানে চিকেন আর কি। তো চিকেন করব, আর একটু ডাল করব, আর মা একটা তরকারি বানাবে আমার আর মার জন্য। তুমি রেডি হয়ে গেছো? আদির বাবা এখন যাচ্ছে হচ্ছে জিমে, ওর জন্য জল ভরে নিচ্ছে। আর এখানে দেখো ওর চেলা দাঁড়িয়ে আছে। কিরে, কি করছিস? টাইসন, টাইসন। ওই যে ডাকা হয়েছে যে নাচতে শুরু। নিয়ে যাও ওকে, জিম করাও গিয়ে। বাবু তো এবার টাইসনের মাংসটা বসাবো। এদিকে আমার জলটা ফুটে গেছে। তো টাইসনের খাবার আমি গুছিয়ে দিয়ে গেছি। আর এই বাচ্চাটা কি যে মন মরা হয়ে থাকে ওর বাবা না থাকলে। কি রে, মন মরা বাচ্চা তুই? আমার রান্না কমপ্লিট, মা এখন করছে। মা এই ডালটাকে একটু জাল দিচ্ছে ভালো করে, এটা কালকের ডাল। আমি তো ভেবেছিলাম ডাল করতে হবে, আমার খেয়ালই ছিল না যে ডাল রয়েছে। তো মা বললো না, করতে হবে না, তো রয়েছে ডাল। তাই জন্য মা ওটা গরম করে দিচ্ছে। আর সবজি বানাবে, আমি এখানে কেটে রেখে দিয়েছি এই সবজিটা। চলো না না, আমার হয়ে গেছে আমার কাজ শেষ। এবার অরিন্দমের টিফিনটাও মাকে বলেছি বেড়ে দেবে। সমস্ত কৌটো ফৌটো ধুয়ে শুকনো আছে। এখানে টাইসন খেয়েছে, তার বাটিটা মাজা হয়নি, এটাকে মাজি, বাটিটাকে ঠিক জায়গায় রাখি। দেখো কোথায় খেতে দেওয়া হয়েছিল আর কীরকম অবস্থা করেছে বাটিটাকে।
এই নাপ শিগগিরি ওখান থেকে নেবে। মুখ দেখো কি দুষ্টু না, এই মুখটা দেখলে আমি একদম পুরো এর সঙ্গে আটকে যাই, একে চটকাতে থাকি, আদর করতে থাকি, আর আমার কাজ হয় না, সব কাজ পণ্ড। একদিন না পুছলে দেখো কি অবস্থা হয়, এত ধুলো। তো এটাকে ক্লিন করব, এখানেও ধুলো, এটাও ক্লিন করব। তবে তার আগে আমি একটু মাথাতে মেহেন্দি লাগাবো। প্যাকটা আমি রেডি করে রেখেছি। তোমরা তো জানো, যারা আমার ভিডিও আগে থেকে দেখছো, যে আমি কি প্যাক লাগাই, আর যারা জানো না তারা দেখতে পারো আমি কি প্যাক লাগাই। আমি ওটার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো এখন আমি এটা চেঞ্জ করব, কারণ সাদা জামায় তো কখনোই লাগানো যাবে না, এটা বাজে কিছু জামা কাপড় পরে নিতে হবে। তারপরে ওটাকে লাগাবো, লাগিয়ে সব ডাস্টিং করব। এই হচ্ছে আমার প্যাকটা, এটার মধ্যে আছে আমলা, লিঙ্গরাজ, মেহেন্দি, আরও অনেক কিছু। যদি জানতে চাও তো লিঙ্কটা নিচে গিয়ে ক্লিক করে দেখে নাও। একদম গ্রে হেয়ারকে ঢেকে দেয়, সুন্দর করে নারিশ করে চুলটাকে, আর চুলটা একটু ফিরে আসে। তো যাও এবার দেখে নাও, আমি ততক্ষণ এটা লাগিয়ে নিই মাথায়। অ্যামাজন থেকে ডেলিভারি এলো, এবার করি আমরা কয়েকটা বক্স। চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটাও সব কিছু ওকে আছে। ভালো করে আমি চেক করলাম, কারণ এটা আমার থার্ড টাইম। এর আগে আমি দুবার মানে একবার অর্ডার দিলাম, এলো, এই কানাগুলো সব ভাঙা বেরিয়েছিল, তারপরে আবার রিপ্লেস করলাম, তারপরে আবার এলো, আবার ভাঙা বেরিয়েছিল। ফাইনালি ওটা রিফান্ড করতে হলো আমাদের, ওটা রিপ্লেস হয়নি। তারপরে এটা আমরা ফাইনালি অর্ডার দিলাম আবার নতুন করে, এখন সমস্তটা ভালো এসছে। হয়ে গেছি, যাব হচ্ছে তোমার একটু ডিপার্টমেন্টাল স্টোরসে মাস খাবারই করতে। তোমরা হয়তো ভাবছো যে মাসের আজকে 9 তারিখ, আমি এখনও কেন মাস খাবারই করিনি। আসলে এত গরম ছিল, প্রত্যেক দিনই ভাবছি কাল যাব এই করছি। এত ডিলেমা হয়ে গেছে যে এত দেরি হয়ে গেছে। আর আজকে আমাকে মাস খাবারটা করতেই হবে, না করলেই নয়, কারণ কালকে অক্ষয় তৃতীয়ার পুজো আছে। তো মাকে ভোগ দেব, মানে আমাদের তো লক্ষ্মী, মা লক্ষ্মী প্রতিষ্ঠিত, তো ওনাকে ভোগ দিতে হবে। সেই জন্য আমাকে আজকে মাস খাবারই করতেই হবে, যা খুশি হয়ে যায়। তো দুপুরবেলায় তো এত বৃষ্টি হচ্ছিল, আর আদিও বেরিয়েছিল ওর বন্ধুদের সাথে, ও ওখানে বাইরেই কোথাও লাঞ্চ করেছে, বন্ধুদের সাথে ঘুরেছে, এই একটু আগে ফিরেছে। কেমন ঘুরলি, কেমন মজা করলি বল? ভালো করেছে। সারাদিনটা মজা কেটেছে? হ্যাঁ। আচ্ছা, তো ফিরলো, এবার আমাকে নিয়েও যাবে। আমাকে একটু বাজারের ব্যাগগুলো নিতে হবে। ওরা আবার বলে বড় ব্যাগ দেবেন না, দুখানা ছোট ছোট ব্যাগ দিবেন, মানে মাঝারি সাইজের। তো দেখি আমি একটা বড় ব্যাগ তো নিয়ে যাই অন্তত, কারণ বেশি জিনিস হয়ে গেলে না তখন ছোট ব্যাগে ধরেও না, খুব মুশকিল হয়। আর ব্যাগগুলি দরজার পেছনে। খেলি রে, আমাকে দিদুকে বল। আমরা ইন্ডিয়ানই খেয়েছি, নর্মাল ইন্ডিয়ান ফুড। আমরা বিরিয়ানি খেয়েছি, 2টো বিরিয়ানি নিয়েছিলাম, নান খেয়েছি কয়েকটা, একটা চিকেনের সাইড ডিশ নিয়েছি, পনিরের একটা সাইড ডিশ নিয়েছিলাম, ওটা খানিকটা খেয়েছি, সেটা পনিরটা খানিকটা একজন নিয়ে চলে গেছে। আর তারপর আমরা ঘুরতে চলে গেছিলাম, একটা মাঠ আছে সেখানে, মানে একটু নিচু যেহেতু, সেখানে বৃষ্টি হচ্ছিলো, প্রচণ্ড জল জমে গেছিলো। আমরা খালি পায়ে একটু দৌড়াদৌড়ি করছিলাম জলের মধ্যে, এই তাই করে যাচ্ছিলাম, ভালো হয়েছিল। তারপর ঘুরে এসে আবার এখানে এসে আইসক্রিম খেয়েছি বেশ ভালো করে, তারপরে আমরা ইভিনিং হয়ে গেছি। তারপরে আবার ঘুরে বেড়াতে বেড়াতে তারপর আবার চাটা খেতে ইচ্ছে হলো, একটু চা খেয়ে তারপর বাড়ি এসেছি। বাহ, তাহলে সারাটা দিন খুব মজা করে কাটিয়েছিস বল বন্ধুদের সাথে? হ্যাঁ।
মা আসছি। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, বড় ব্যাগটা নিলাম না, দুটোই মাঝারি সাইজের ব্যাগ নিলাম। হ্যাঁ মনে করো সব নিয়ে আসবো। তোমার যদি আর কিছু দরকার হয় তাহলে বলে দাও এখনই। এই বাবা ছাদের থেকে জল বেরিয়ে না একদম সিঁড়িতে ভেসে গেছে গো। এখানে আবার হোয়াইট সিমেন্ট না কি একটা রয়েছে, এই রে গেল সেটা জমে বোধহয় তার মধ্যে জল। চল ভালো হয়েছে, একটু ঠান্ডা তো হয়েছে বলো। সো মাচ অফ কনফিউশন। আবার বড় ব্যাগটা নিচ্ছি, ভাবছি একবারে বাজারই করে আসি। মাকে বললাম তো মা দিল, ভাবছি একবারে বাজারটাও করে নি, তাই জন্য। মাসকাবাড়িতে চলে এসেছি মোর ডিপার্টমেন্টালে। আর এসেই আদি একটা কি নিয়েছে খাচ্ছে, এটা আগের মাসেও খেয়েছিল, আমাকেও খাওয়াচ্ছে, আমিও খাচ্ছি। আর এখানে বিলিংটা হচ্ছে আমাদের, বিলিং হলে আমি ওদেরকে বিলটা দেবো। আর আরেকটা যেটা কাউন্টার পার্ট সেটা আমি নিয়ে চলে যাব, ওরা বাড়িতে গিয়ে পৌঁছে দেবে। বেরোলাম, কেনাকাটি করলাম, এখন মুদির দোকান থেকেও কেনাকাটি করলাম। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতাও মানিনি, ভিজে ভিজে যাচ্ছি দুজনে মিলে। ওর বাবাকে বলেছিলাম এগুলো কিনে নিয়ে যেতে, তো ওর বাবা তো অফিস থেকে এসে আবার বৃষ্টিতে বেরোবে, ওই জন্য আমি বেরিয়ে করে নিচ্ছি গাছগুলো। এটা কত? অত বড় না, তুমি এটা কত এগুলো? জল নড়ছে কিনা দেখে দিন। আমি একটা শেডের তলায় দাঁড়িয়ে ওয়েট করছি আদির জন্য, আদি বাইকটা আনতে গেছে। গুড মর্নিং, আজকে পরের দিন সকালবেলা। আর আমি চলে এসেছি ছাদে, কারণ ঠাকুরঘর খুলতে হবে, পুজো দিতে হবে। আজকে অক্ষয় তৃতীয়া, তোমাদের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর কালকে তো আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তার কারণ পুরো ভিজে গেছিলাম বাজারে গিয়ে, তোমরা তো দেখলে বৃষ্টি পড়ছিল, পুরো ভিজে গেছিলাম। সেই জন্য আজকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আগামী ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। এটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। টাটা।